সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর কে এডিটোরিয়াল ইংলিশের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতেও ঠিক পূর্বের মতোই আমরা ইংরেজি পত্রিকা থেকে ভোকাবুলারি এবং সেন্টেন্স শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, পত্রিকা দেখে ইংরেজি শেখা এটি অত্যন্ত কার্যকরী হয়ে থাকে এবং এর মাধ্যমে কিন্তু অনেক নতুন নতুন ভোকাবুলারি এবং সেন্টেন্স কিন্তু শেখা যায়। তো এখানে শুরুতে যে হেডিংটি দেখতে পাচ্ছি, দেখো, এটি হচ্ছে প্রধান শিরোনাম আজকের ডেইলি স্টার পত্রিকার। সেটা হচ্ছে বেটিং অন গ্রোথ রিভাইভাল। এখানে দেখো, বেটিং অন মানে হচ্ছে বাজি ধরা, গ্রোথ মানে হচ্ছে প্রবৃদ্ধি, আর রিভাইভাল পুনরুদ্ধার। তাহলে টোটাল হেডিংটা যদি আমরা অর্থ করি তাহলে কি দাঁড়ায় একটু খেয়াল করো। প্রবৃদ্ধির পুনরুজ্জীবনের উপরে বাজি ধরা, অর্থাৎ এখানে কিন্তু আমরা বলতে পারি যে আশাবাদী। যদি আরো একটু ক্লিয়ার করে বলি তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আবার ফিরিয়ে আনার আশাবাদ ইত্যাদি আমরা বলতে পারি। এরপর দেখো, নিচে ছোট আরেকটা হেডিং রয়েছে। এখানে বলেছে নিউ গভর্নমেন্টস ফার্স্ট বাজেট ডাবলস ডাউন অন এক্সপ্যানশন টু হিল ইকোনমিক উন্ডস। এখানে খেয়াল করো, নিউ গভর্নমেন্টস ফার্স্ট বাজেট মানে নতুন সরকারের প্রথম বাজেট, ডাবলস ডাউন। এখানে ডাবলস ডাউন বলতে কি বোঝায়? আরো বেশি জোর দেওয়া। ডাবল ডাউনস মানে হচ্ছে আরো বেশি জোর দেওয়া। অন এক্সপ্যানশন টু হিল ইকোনমিক উন্ডস। এক্সপ্যানশন মানে কি? এক্সপ্যানশন মানে হচ্ছে সম্প্রসারণ বা বিস্তার, আর হিল মানে হচ্ছে সারিয়ে তোলা বা সুস্থ করা, আর ইকোনমিক উন্ডস মানে হচ্ছে অর্থনৈতিক ক্ষত। তাহলে আমরা যদি টোটালটার একটু অর্থ করি তাহলে কি হয় একটু দেখো। অর্থনীতির ক্ষত সারাতে নতুন সরকারের প্রথম বাজেটে সম্প্রসারণমূলক নীতিতে আরো জোর দেওয়া হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী যে হেডিং এখান থেকে রয়েছে সেখানে চলে যাব। দেখো, এখানে বলেছে টাইগার্স সিল হিস্টোরিক সিরিজ উইন ওভার অস্ট্রেলিয়া। এখানে কিন্তু AUS অর্থাৎ অস্ট্রেলিয়াকে সংক্ষিপ্তভাবে লিখেছে। টাইগার্স মানে জানো যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে টাইগার বলা হয়। সিল শব্দের অর্থ হচ্ছে এখানে নিশ্চিত করা। হিস্টোরিক সিরিজ উইন মানে হচ্ছে ঐতিহাসিক সিরিজ জয়। তাহলে টোটাল অর্থটা কি দাঁড়ায়? অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত। এরপরে দেখো, এখানে বলেছে মেক্সিকো ওপেন্স WC উইথ প্যাশন পার্টিস প্রোটেস্ট। এখানে WC ওয়ার্ল্ড কাপকে সংক্ষেপে এখানে WC লিখেছে। তো আমরা যদি টোটাল অর্থটা করি তাহলে কি দাঁড়ায় দেখো। মেক্সিকো উচ্ছ্বাস, উৎসব ও বিক্ষোভের মধ্য দিয়ে বিশ্বকাপ শুরু করলো। এখানে ওপেন্স মানে হচ্ছে শুরু হওয়া, আর WC মানে হচ্ছে ওয়ার্ল্ড কাপ, তোমরা জানো। এরপরে এখানে রয়েছে প্যাশন মানে হচ্ছে উচ্ছ্বাস, পার্টিস মানে হচ্ছে উৎসব বা উদযাপন, আর প্রোটেস্ট মানে হচ্ছে বিক্ষোভ বা প্রতিবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল প্রথম পাতার যে হেডিং সেটা। এরপরে আমরা চলে যাব ব্যাক পেজে। তো এরপর দেখো, আমরা চলে এসেছি ব্যাক পেজে বেশ কিছু হেডিং দেখতে পাচ্ছি। এখানে বলেছে ট্রাম্প কলস অফ ইরান স্ট্রাইকস, মানে হচ্ছে ট্রাম্প ইরানের ওপর হামলা বাতিল করলেন। এখানে দেখো, কলস অফ মানে হচ্ছে বাতিল করা এবং স্ট্রাইকস মানে হচ্ছে হামলা। এরপরে নিচে আমরা একটি সাব হেডিং দেখতে পাচ্ছি। এখানে বলা আছে ফ্ল্যাগ পসিবল ডিল আওয়ার্স আফটার ভোয়িং টু স্ট্রাইক দ্য কান্ট্রি ভেরি হার্ড। তো এর যদি অর্থটা আমরা করি তাহলে কি দাঁড়ায় একটু দেখো। এখানে বলেছে দেশটির পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দিলেন। এখানে যদি আমরা একটু ওয়ার্ড মিনিং দেখি তাহলে ফ্ল্যাগস মানে হচ্ছে ইঙ্গিত দেয়া, এরপরে পসিবল মানে হচ্ছে সম্ভাব্য, আর ডিল মানে হচ্ছে চুক্তি। এরপরে আওয়ার্স আফটার মানে হচ্ছে কয়েক ঘন্টা পরে। এরপর হচ্ছে ভোয়িং মানে হচ্ছে অঙ্গীকার, নিউক্লিয়ার সাইটস পারমাণবিক স্থাপনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি একটু বুঝতে পেরেছো। এরপর দেখো, আমরা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছি। এখানে বলেছে এল নিনো হ্যাজ সেট ইন, অর্থাৎ এল নিনো শুরু হয়েছে। তারপর এখানে বলেছে NOAA NOAA। এই নোয়া মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন, একে সংক্ষেপে নোয়া বলা হয়। তো এরপরে দেখো, পরবর্তীতে এখানে আরো একটি হেডিং রয়েছে। এখানে বলেছে
আদ্দিন হসপিটালস লাইসেন্সড ক্যান্সেলড, অর্থাৎ আদ্দিন হাসপাতালের যে লাইসেন্স রয়েছে সেটিকে বাতিল করা হয়েছে। এখানে লাইসেন্স মানে তো লাইসেন্স তোমরা জানো, আর আদ্দিন হসপিটালস এটি হচ্ছে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল। ক্যান্সেলড মানে হচ্ছে বাতিল করা। এরপরে দেখো, টুগেদার উই ক্যান অ্যাচিভ এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ একসঙ্গে আমরা পৃথিবীর যে কোনো কিছু অর্জন করতে পারি। এখানে টুগেদার মানে হচ্ছে একসঙ্গে, আর অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, ক্যান মানে হচ্ছে পারা, এনিথিং মানে হচ্ছে কোনো কিছু, আর ইন দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্বের। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে এখানে আমরা আরো একটি হেডিং দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড ডে অ্যাগেনস্ট চাইল্ড লেবার, বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। এরপরে বলেছে হোয়েন অ্যাবিউজ ইজ হিডেন বাহাইন্ড ক্লোজ ডোরস, যখন নির্যাতন বন্ধ দরজার আড়ালে লুকিয়ে থাকে। এখানে অ্যাবিউজ মানে হচ্ছে নির্যাতন, আর হিডেন মানে হচ্ছে লুকানো বা বন্ধ, বাহাইন্ড মানে হচ্ছে পেছনে, ক্লোজড ডোরস মানে হচ্ছে বন্ধ দরজা। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো এখানে ছোট আরো একটি হেডিং রয়েছে নিচে, রিমেইনস এক্সক্লুডেড ফ্রম হ্যাজার্ডাস লিস্ট, যার অর্থ দাঁড়ায় শিশু গৃহকর্ম গোপন ও ঝুঁকিপূর্ণ শ্রম হিসেবে রয়ে যাওয়ায় বিশেষজ্ঞরা এটি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। এখান থেকে যদি আমরা একটু ওয়ার্ড মিনিং গুলো দেখি এক নজরে, তাহলে দেখো, এক্সপার্ট মানে হচ্ছে বিশেষজ্ঞ, কল ফর মানে হচ্ছে আহ্বান জানানো, এবং কল অফ মানে কিন্তু বাতিল করা, আর এখানে হচ্ছে কল ফর। এরপরে ব্যান হচ্ছে নিষিদ্ধ করা, চাইল্ড ডোমেস্টিক ওয়ার্ক শিশু গৃহকর্ম, রিমেইন্ড মানে হচ্ছে রয়ে গেছে, এবং হ্যাজার্ডাস লেবার ঝুঁকিপূর্ণ শ্রম। এরপর দেখো, আমরা এখানে আরো একটি হেডিং দেখতে পাচ্ছি, খুবই ছোট একটি হেডিং, আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো, এরদোগান নেতানিয়াহু ট্রেড বার্বস অন জেনোসাইড, অর্থাৎ এরদোয়ান এবং নেতানিয়াহু গণহত্যার বিষয়ে বাকযুদ্ধ। এইখানে ট্রেড বার্বস মানে হচ্ছে বাকযুদ্ধ, বাকযুদ্ধ মানে হচ্ছে তর্ক বিতর্ক করা, এটিকে বলা হয় বাকযুদ্ধ। তো প্রিয় শিক্ষার্থী, অত্যন্ত চমৎকার একটি ইংরেজি তোমরা আজকে শিখলে। বাকযুদ্ধ ইংরেজি কি? তাহলে ট্রেড বার্বস। কিন্তু যদি আলাদাভাবে অর্থ করি তাহলে ট্রেড অর্থ কিন্তু ব্যবসা বাণিজ্য, কিন্তু এখানে কিন্তু ট্রেড বার্বস একসাথে বলতে হবে বাকযুদ্ধ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট পেজ এবং ব্যাক পেজের যে হেডিং গুলো ছিল সেগুলো আমরা অনুবাদ দেখলাম, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং গুলো দেখেছি। এরপরে আমরা চলে যাব এডিটোরিয়ালে। সবচেয়ে বেশি ভোকাবুলারি কিন্তু পাওয়া যায় ইংরেজি পত্রিকার এডিটোরিয়াল থেকে। তো এখন আমরা সেই এডিটোরিয়ালে চলে যাব, সেখান থেকে প্রথমে ওয়ার্ড মিনিং গুলো দেখব, তারপরে এডিটোরিয়ালের অনুবাদ করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং ফ্রেজের মিনিং গুলো হচ্ছে, এক্সিকিউশন বাস্তবায়ন, ইন লাইন উইথ মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, ইন লাইন উইথ। এরপর দেখো, গ্রাউন্ড রিয়ালিটিস বাস্তব পরিস্থিতি। এরপর হচ্ছে রিলিং আন্ডার প্রেসার চাপে নাজেহাল হওয়া, ডোমেস্টিক ফ্যাক্টরস অভ্যন্তরীণ কারণসমূহ। এরপর দেখো, এক্সটার্নাল ফ্যাক্টরস বাহ্যিক কারণসমূহ, গভর্নেন্স ফেইলিওর শাসন ব্যবস্থার ব্যর্থতা, কনফ্লিক্টস সংঘাতসমূহ, জিওপলিটিক্যাল টেনশনস ভূ রাজনৈতিক উত্তেজনা, এক্সপ্যানশনারি বাজেট সম্প্রসারণমূলক বাজেট, রিস্কি ভেঞ্চার ঝুঁকিপূর্ণ উদ্যোগ, অ্যানুয়াল বাজেট বার্ষিক বাজেট। এরপর দেখো, অ্যামাউন্টিং টু মানে হচ্ছে পরিমাণে, অ্যাম্বিশাস বাজেট উচ্চাভিলাষী বাজেট, ব্রড ভিজন বিস্তৃত লক্ষ্যসমূহ, লাউডেবল প্রশংসনীয়, বুস্টিং প্রাইভেট ইনভেস্টমেন্ট বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, ক্রিয়েটিং জবস কর্মসংস্থান সৃষ্টি, ড্রাইভিং ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, ফিনান্সিয়াল স্টেবিলিটি আর্থিক স্থিতিশীলতা, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, ফান্ডেড অর্থায়ন করা, রেভিনিউ টার্গেট রাজস্ব লক্ষ্যমাত্রা, ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস কর ও শুল্ক, রেভিনিউ অথরিটি রাজস্ব কর্তৃপক্ষ, কালেকশন টার্গেট আদায় লক্ষ্যমাত্রা, আউটগোয়িং ফিসক্যাল ইয়ার বিদেয়ী অর্থবছর, ট্যাক্স জিডিপি রেশিও কর জিডিপি অনুপাত, রেইজেস দ্য কোশ্চেন প্রশ্ন উত্থাপন করে, ডেফিসিট ঘাটতি,
ক্রাউডিং আউট স্থান সংকুচিত করা, প্রাইভেট সেক্টর বেসরকারি খাত, রিনেগোসিয়েশন পুনরায় আলোচনা, কন্টিনজেন্ট অন নির্ভরশীল, এক্সটার্নাল সোর্সেস বৈদেশিক উৎস, ক্যাপিটাল মার্কেট পুঁজিবাজার, কর্পোরেট বন্ড মার্কেট কর্পোরেট বন্ড বাজার। এরপর হচ্ছে সেন্ট্রিস্ট পলিটিক্যাল ভিজন মধ্যপন্থী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, বিজনেস এনভায়রনমেন্ট ব্যবসা বান্ধব পরিবেশ, প্রেডিক্টেবিলিটি পূর্বানুমান যোগ্যতা, ওয়েলকামড স্বাগত জানিয়েছে, বিজনেস লিডার্স ব্যবসায়ী নেতারা, ডিরেগুলেশন নিয়ন্ত্রণ শিথিলকরণ, ইন্টারন্যাশনাল ট্রেড আন্তর্জাতিক বাণিজ্য, ইনসেনটিভস প্রণোদনা, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, এক্সাইজ ডিউটি আবগারি শুল্ক, সাপ্লিমেন্টারি ডিউটিস সম্পূরক শুল্ক, কর্পোরেট ট্যাক্সেস কর্পোরেট কর, কাস্টমস বন্ড ফ্যাসিলিটিস কাস্টমড বন্ড সুবিধা, এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরস রপ্তানিমুখী খাতসমূহ, নোটাবল মেজার্স উল্লেখযোগ্য পদক্ষেপ, অটোমেটেড অ্যাডভান্স ট্যাক্স রিফান্ড স্বয়ংক্রিয় অগ্রিম কর ফেরত, ট্যাক্স পেয়ার্স করদাতা, অ্যাডভান্সড ইকোনমিক্স উন্নত অর্থনীতি ইমপ্লিমেন্টেড প্রপারলি সঠিকভাবে বাস্তবায়িত হলে, ড্রাইভ গ্রোথ প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং ফ্রেজের অর্থ কিন্তু আমরা দেখে নিচ্ছি। এরপরে যে এডিটোরিয়ালটি রয়েছে সম্পাদকীয়, সেটি আমরা একটু অনুবাদ করব। দেখো লাইন বাই লাইন, প্রত্যেকটা সেন্টেন্সের নিচেই বাংলাটা করেছি যাতে তোমরা বুঝতে পারো। প্রথমে এখানে ওয়ার্ড এবং ফ্রেজের মিনিং জানা হয়েছে, এখন এটি অনুবাদ করলে তোমাদের কাছে অত্যন্ত সহজ লাগবে। আর এভাবে যদি আমরা ইংরেজি শিখি তাহলে সেটা কিন্তু খুবই কার্যকর হবে এবং আমরা বাস্তব জীবনে কিন্তু প্রয়োগ করতে পারবো। দেখো, প্রপার এক্সিকিউশন অফ দ্য বাজেট ইজ কি, কিপ দ্য বাজেট ইন লাইন উইথ গ্রাউন্ড রিয়ালিটিস। বাজেটের সঠিক বাস্তবায়নই মূল চাবিকাঠি। বাজেটকে বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। At a time when the country's economy is reeling under pressure due to multiple domestic and external factors, including years of governance failure, corruption, wars or conflicts, and geopolitical tensions, an expansionary budget seems a risky venture. এখানে কি বলেছে দেখো, দেশের অর্থনীতি যখন দীর্ঘদিনের শাসন ব্যবস্থার ব্যর্থতা, দুর্নীতি, যুদ্ধ বা সংঘাত এবং ভূ রাজনৈতিক উত্তেজনা সহ বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক কারণে চাপে নাজেহাল, তখন একটি সম্প্রসারণমূলক বাজেট ঝুঁকিপূর্ণ উদ্যোগ বলে মনে হয়। ইয়েট ফিনান্স অ্যান্ড প্ল্যানিং মিনিস্টার আমির খসরু মোহাম্মদ চৌধুরী presented the largest annual budget in the country's history, amounting to Taka 9,38,000 crore. তবুও অর্থ পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের ইতিহাসের সর্ববৃহৎ বার্ষিক বাজেট উপস্থাপন করেছেন, যার পরিমাণ 9,38,000 কোটি টাকা। This ambitious budget has 10 broad, laudable visions, including boosting private investment, creating jobs, driving economic growth, ensuring financial stability, and promoting inclusive development. এই উচ্চাভিলাষী বাজেটে 10টি বিস্তৃত ও প্রশংসনীয় লক্ষ্য রয়েছে, যার মধ্যে রয়েছে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করা। But how these goals will be funded remains unclear. কিন্তু এসব লক্ষ্য কিভাবে অর্থায়ন করা হবে তা এখনো স্পষ্ট নয়। The BNP government has set a revenue target of Taka 6,95,000 crore, of which Taka 6,04,000
crore is expected to be collected by the National Revenue Board (NBR) through taxes and duties. বিএনপি সরকার 6,95,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার মধ্যে 6,04,000 কোটি রাজস্ব বোর্ড এনবিআর কর ও শুল্কের মাধ্যমে সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে। This is, it should be mentioned, the same revenue authority that has failed to meet its collection target by টাকা 1 লাখ crore in the outgoing fiscal year. উল্লেখ্য, এই একই রাজস্ব কর্তৃপক্ষ বিদায়ী অর্থ বছরে তাদের আদায় লক্ষ্যমাত্রা থেকে প্রায় 1 লাখ কোটি টাকা পিছিয়ে ছিল। In fact, over the last one decade, NBR has never been able to meet its collection target as Bangladesh's tax GDP ratio remains one of the lowest in the world. প্রকৃতপক্ষে গত এক দশকে এনবিআর কখনোই তার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি, কারণ বাংলাদেশের কর জিডিপি অনুপাত বিশ্বের অন্যতম নিম্নতম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এডিটোরিয়ালটি। একটু সংক্ষিপ্ত করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে এখান থেকে ওয়ার্ড এবং ফ্রেজের মিনিং দেখেছো, এরপরে এই যে এডিটোরিয়ালের কিছু অংশ আমি তোমাদেরকে অনুবাদ করে দিয়েছি। যদি এভাবে ইংরেজি শেখা হয় তাহলে বাস্তব জীবনে খুবই কার্যকরী হবে বলে আমি আশাবাদী। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।